বেশি যিনি কষ্ট করে গেছেন মনে হয় শাহরিয়ার হুজুর, তাকেও বিশেষ করে ধন্যবাদ জানাই। আমরাও চেষ্টা করবো যাতে করে আমরা সম্পন্ন করার জন্য যারা কাজ করে গেছে তারা সমাজ বা পরিবার নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য যুব উন্নয়ন অধিদপ্তর, আমাদের একটু ধারণা নেওয়া দরকার যে যুব উন্নয়ন অধিদপ্তর কাদেরকে নিয়ে আমরা কাজ করি, যুবদেরকে নিয়েই কাজ করি। আপনাদের কারো অজানা নেই যুবরা কি করতে পারে, আছে কি? আমার মনে হয় না কারো অজানা আছে যুবরা কি করতে পারে। আমাদের দেশের 1/3 হলো জনগোষ্ঠী হলো যুব সম্প্রদায়। আমরা যদি ছাপক মনে করি যদি 15 কোটি হয়, তাহলে সেখানে আমাদের যুব সংখ্যা কত? 5 কোটি। আমাদের বর্তমান জনসংখ্যা কত? 17 কোটি সামথিং, নিয়ার অ্যাবাউট 18 কোটি। তাহলে প্রায় 6 কোটির কাছাকাছি হলেও আমাদের কি আমার পিরগেছা যুব ফাউন্ডেশনেরও একই অবস্থা ছিল। কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কোন প্রসেসে আগাতে হবে, কি কি ডকুমেন্টগুলো, কি কি কাগজপাতিগুলো রেডি করতে হবে, এ যাবতীয় বিষয়ে আমার পিরগেছা যুব ফাউন্ডেশনের কোনো অভিজ্ঞতা ছিল না। এই অভিজ্ঞতা দেওয়ার জন্য পিরগেছা যুব উন্নয়ন অধিদপ্তরের সকল কর্মকর্তা আমার পিরগেছা যুব ফাউন্ডেশনকে যেভাবে সহযোগিতা করেছে, আমি মনে করি একজন মা বা একজন বাবা যেভাবে একটা ছেলেকে তৈরি করার জন্য সহযোগিতা করে, ঠিক আমার পিরগেছা যুব ফাউন্ডেশনকে রেজিস্ট্রেশন নিবন্ধন নেওয়ার জন্য পাশাপাশি কিভাবে কাজ করতে হবে, এই যাবতীয় পরামর্শগুলো ওনারা ওতপ্রোতভাবে আমাদেরকে এখন পর্যন্ত দিয়ে আসতেছেন। উপস্থিত আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার সহকর্মী মানিক ভাই, ভালো